সোনারি অঙ্গ তোমার কবরে মিশাবে, সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে। যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। দুনিয়ার মায়ায় রইলে পড়িয়া কি জবাব দিবে বন্ধু কবরেতে যাইয়া। কবরের মাটি সবে চোর ঘাটে, কেমনে থাকবে তুমি কবরের ভিতরে। যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। অন্যায় অত্যাচারে রইলে ডুবিয়া কি জবাব দিবে বন্ধু পরপারে যাইয়া। পরপারের শাস্তি আগুনের হাতুড়ি, পরপারের শাস্তি আগুনের হাতুড়ি। কেমনে সইবে কঠিন জ্বালা, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। হাসরের ময়দান বড় ভীষণ স্থান, কেমনে দিবে পাড়ি পুল সে রাতের পুল। নেকির পাল্লা যদি না ভারী হয়, মিজানে পাল্লা যদি না ভারী হয়, কেমনে যাইবে তুমি জান্নাতের ভিতরে। যেতে হবে পরপারে। উপস্থিত আজকের মঞ্চের শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি ও সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক দিনদার ইমানদার ভাই সকল ও কাপড়ের ঘেরোয়ার প্রান্তে বসে থাকা মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা হামদোসানা স্তুতি সেই মহান পরকর্মশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে নিয়োজিত, যার অপরিসীম দয়া রহমত ও করুণার বাদাওলাতে আমরা আজকে 16 নভেম্বর এই দিনটিকে আল্লাহ যাতে কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ নিজ গৃহ ত্যাগ করে নিজ নিজ বাড়ি ছাড়িয়ে আমাদেরকে খোলা আকাশের নিচে একটা প্যান্ডেলের নিচে আসার বসার সুযোগ্য তৌফিক এনায়াত করেছেন। সেই মনিবের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক তারই আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি লক্ষ্য করলাম কাউরির মুখ খোলেনি। একটা ছোট্ট করে উদাহরণ দিয়ে আপনাকে দুরুদ পড়াতে হয় কিভাবে একটু আমি বলি আপনাকে। মাদ্রাসার ছাত্র ছিল, যে মাদ্রাসার ছাত্র মাদ্রাসা থেকে সানাদ না পেয়ে বাড়ি চলে গিয়েছিল। কয়েকবার মাদ্রাসা এসেছে, তাকে সানাদপত্র দেওয়া হয়নি। এইবার এক দিবসে আবার পুনরায় বাড়ি থেকে যাত্রা শুরু করেছে। আর যাত্রা করে মাদ্রাসায় যখনই প্রবেশ করেছে, মাদ্রাসার গেটে দেখছে একটা সমাবেশ বসে আছে। সমাবেশ বসে আছে, মাইক লাগানো আছে। এবার কমিটির ভিতর থেকে একটা প্রশ্ন উঠল যে আমরা পৃথিবীতে আছি, আল্লাহর ইবাদত করি, আর নবীর ওপরে দুরুদ আমরা পড়ি, তো নবীর পর্যন্ত দুরুদ আমাদের পৌঁছায় কি না?
এটা কে বলবে? এইবার সেখানে সেই জায়গাতে যতগুলো লোক ছিল সবাই নীরব, কেউ কথা বলছে না। এর জবাব কে দেবে? ওই মাদ্রাসা পড়ুয়া ওই ছেলেটি যে সানাদের জন্য ঘুরপাক খাচ্ছে, এই ছেলেটি সেখানে আসলো। আসার পরে এইবার বলছে আমি এর জবাব দেব। বলে ঠিক আছে, তোমাকে মাইক দেওয়া হলো, তুমি জবাব দাও। তো বলছে জবাব দেওয়ার আগে আমার একটা কথা আছে। কথা কি? আমাকে সানাদপত্র দেওয়া হোক। আমি সানাদ পাইনি, সার্টিফিকেট পাইনি, মাদ্রাসা ছেড়ে চলে গিয়েছি, আমাকে সার্টিফিকেট দেওয়া হোক। তো বলে ঠিক আছে, দেওয়া হবে। না, এর আগে আমি কয়বার ঘুরেছি, আগে দেওয়া হোক। দেওয়া হলো। এবার সানাদ তাকে যখন দেওয়া হয়েছে, সানাদ দেওয়ার পরে মাইকটা সামনে নিয়ে এবার আপনার মাকে তুলে, বাপকে তুলে, ভাইকে তুলে, বোনকে তুলে, সবাইকে তুলে যা মনে লাগলো গালি দিলাম। চট করে একজন সভা থেকে উঠে গিয়ে বলছেন যে এই আমার মাকে কেন গালি দিচ্ছ? আর একজন বলছে আমার বাবাকে কেন গালি দিচ্ছ? আর একজন বলছে আমার ভাইকে কেন গালি দিচ্ছ? সে বলছে আমার বোনকে কেন গালি দিচ্ছ? এই ছেলে যে কথা বলছে জবাব দিচ্ছে, ভাই তোমার মাকে গালি দিয়েছি, তোমার মা এখানে আছেন? বলে না। বাবা তোমার বাবাকে আমি গালি দিয়েছি, তোমার বাবা এখানে আছেন? বলে না। তো এরা না থেকে তাদের গা পর্যন্ত গালি যদি পৌঁছে যেতে পারে, তোমার গায়ে লাগে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা জানিয়ে একবার জোরের সাথে পড়া যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি আয়াত পড়েছি। সে আয়াতটি হলো কি? তোমরা হিংসুকের অনিষ্ট থেকে বেঁচে থাকো যখন সে হিংসা করে। এই ছোট্ট আয়াতটুকুই আমি পড়েছি। আর এই আয়াতটিকে সামনে রেখে কয়েকটি কথা বলবো আমি ছোট্ট করে। তো হিংসা এমনই একটা মারাত্মক বস্তু যা মানুষকে শেষ করে দেয়। হিংসা এমন একটা জিনিস যা মানুষের ঈমানটাকে নষ্ট করে দেয়, ঈমানের স্বাদকে নষ্ট করে দেয়। সেই জন্য ইমাম আলী নামক একজন ইমাম তিনি উল্লেখ করছেন যে ইন্নাল হাসাদা ইয়াকুলুল ঈমান কামা তাকুলু নারুল হাতাব। আগুন যেমন কাঠকে জ্বালিয়ে দিতে পারে, জ্বালিয়ে শেষ করে দেয়, তেমনি হিংসা মানুষের ঈমানকে জ্বালিয়ে ছারখার করে দেয়। ঈমান তার ভিতরে টিকে থাকতে দেয় না। হিংসা এমনই একটা জিনিস। তাহলে হিংসা কি? এখন আমি গরিবের বেটা বড় লোক হয়েছি, টাকা পয়সা কিছু আমার হয়েছে, আমার পড়োশি আছে, তার এতগুলো টাকা হলো কিভাবে? আল্লাহ তুমি আমাকে টাকা দাও। আল্লাহর কাছ থেকে টাকা চাইছি। খোড়া যুক্তি নিয়ে পৃথিবীতে বেঁচে থেকে আমাদের কোনো লাভ নেই। এইভাবে যদি কোনো মানুষ আল্লাহর কাছে এইভাবে প্রতিযোগিতামূলক না চেয়ে থাকে, আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন সে বিধিবিধান পালন না করে যদি চায়, তাকে দেওয়া হবে কি? দেওয়া হবে না। এইবার আমাকে মাল দেওয়া হয়েছে, আমার প্রতি হিংসা করে সে এমন কাজ করে বসেছে, তো আমার পরে যে হিংসা করছে সেই ক্ষেত্রে তার ভিতর থেকে ঈমান চলে যাবে। ঈমান নামক জিনিসটা ওখানে টিকে থাকবে না। এই ঈমানটা তার এমনভাবে দূর হবে সে বুঝতেও পারবে না। তার ভিতরে তিনটা জিনিস আছে, তিনটা জিনিস। তাদের একটাই আমি বলবো এখানে, সেটা হলো কি? যে ইয়াকুম, তোমাদের মধ্যে এমন কোনো মানুষ যারা আছে যে এক অপরের প্রতি হিংসা করে, এই হিংসা করাতে তার কি হয়? তার কুফরিটা তার মধ্যে প্রবেশ করে। ঈমানটা চলে গিয়ে কুফরিটা তার মধ্যে প্রবেশ করে। তো ঈমান
চলে যেতে গেলে কুফরি তার ভিতরে আসবে, অস্বীকার আসবে। কারণ একজন ইমানদারের বৈশিষ্ট্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা। হে আল্লাহ, তুমি আমাকে যা দিয়েছো এর ওপরে আমি সন্তুষ্ট আছি। হে আল্লাহ, আমি তোমারই কৃতজ্ঞতা বর্ণনা করি। কিন্তু একজন লোভী মানুষের এতটুকুই চাহিদা, হে আল্লাহ তুমি তাকে দিয়েছো, আমাকে দাও। একটা খোড়া যুক্তির কথা বলছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনি কিছু চান, তাহলে কিসের মাধ্যমে চাইতে হবে? সেই খোড়া যুক্তিটা একটু আপনি শুনুন। একজন গরিবী মানুষ নিরিবিলিতে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে হাত উত্তোলন করে বলছে, আল্লাহ তুমি আমাকে 1 লক্ষ টাকা দাও। এই 1 লক্ষ টাকার ভিতরে আমি এত টাকা খরচ করবো, আর এত টাকা আমার ঋণ আছে, এই ঋণটা আমি দিয়ে দেব, আর এই বাকি টাকা কটাতে আমার সংসার মেনটেন করব। এই কথা যখন বলা হলো, এইবার লোকটি একটা কাগজ লিখে, দরখাস্ত সিস্টেমে কাগজ লিখে একটা পাখির পায়ে বেঁধে ছেড়ে দিল। মনে করেন বাড়িতে পোষেন কবুতর, এই কবুতরের পায়ে বেঁধে ছেড়ে দেওয়া হলো। এবার পুলিশ দেখলো যেখান থেকে কবুতর উড়ে যাচ্ছে, সেই কবুতরটাকে দেখেই পুলিশ ঠাই করে গুলি করলো, যেখান থেকে কোনো খবর প্রচার করছে বলে এই করে সেটাকে গুলি করে নামিয়ে দিয়ে খুলে দেখলো, তো বলছে আল্লাহ তুমি আমাকে কিছু টাকা দাও, টাকা থেকে করব। এতটুকুই লেখা আছে। পুলিশগুলো কাগজটাকে নিয়ে থানাতে চলে গেলেন। তো এখন আপনি বলবেন যে পুলিশের হাতে কাগজ যাওয়া মানে তার বিপদ বেড়ে গেছে। পুলিশ মানে বিপদের আশঙ্কা, পুলিশ মানে এরা টাকা খাবে, পুলিশ মানে ঘুষখোর, আপনার এটা মনে চাইবে। কিন্তু আসলে সব পুলিশই কি ঘুষখোর? সবাই কি এ কাজ করে? না। এবার ওই কাগজখানাকে থানাতে নিয়ে গিয়ে পুলিশের যতগুলো ডিপার্টমেন্ট ছিল সমস্ত ডিপার্টমেন্টের কাছ থেকে কিছু কিছু টাকা আদায় করে 50,000 টাকা নিয়ে গিয়ে তার হাতে তুলে দিয়েছেন। দিয়ে পুলিশ যাওয়া দেখে টাকা যখন দিয়েছে তখন বলছে, আল্লাহ তুমি এমন মানুষকে দিয়ে পাঠিয়েছো যারা ঘুষখোর, এ ঘুষ খায়, এমন মানুষকে তুমি টাকা দিয়ে পাঠিয়েছো। আল্লাহ তুমি তো জিবরাইলের মাধ্যমে দিয়ে পাঠাতে পারতে। ভাই এটা গল্প, এটা খোলা যুক্তি আপনাকে বলেছে, আমি অন্য কিছু বলিনি। তো এইভাবে যদি কোনো মানুষ আল্লাহর কাছে চায়, তাকে দেওয়া হবে, সে পাবে। একটা আদব, একটা নীতিমালা রয়েছে, সেই নীতিমালার ওপরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই তাহলে দেবে। কিন্তু এই হিংসুকেরা আল্লাহর কাছে তো চাইবে না। তারা চাইবে কি, আমার একটা অট্টালিকা বাড়ি, আমি যে বাড়ি ভাড়াটা পেয়েছি এর চাইতে যদি একটা বড় বাড়ি ভাড়া পেতাম তাহলে ভালো হতো, সেটা পূরণ হয়ে যাবে। আমি যদি ওই অমুক লোকের জায়গাটা কিনে বাড়ি করতে পারতাম তাহলে হতে ভালো হতো। এই করে সে জায়গাটাতে বাড়ি করা যখন হয়ে যাবে জায়গা কিনে, তারপরেও চাহিদা মিটবে না। এদের জন্য বলা হয়েছে যে ঘূর্ণিপাক যেমন চাক্কা, ঘূর্ণিপাক খেতে খেতে চলে, ওই লোককে যদি ঘূর্ণিপাক চাক্কাতে দৌড় দিতে বলা হয়, সে দৌড়ে যাবে যে ওপরে একটা স্বর্ণ আছে, সেই স্বর্ণটাকে ছিনিয়ে নেওয়ার জন্য সে দৌড়াতে থাকবে। কিন্তু কোশ্চিনকালেও সে স্বর্ণের কাছে পৌঁছাতে পারবে না, তার আগেই দুনিয়া ছেড়ে চলে যাবে। হিংসুকের চাহিদা হবে এরকম। সম্মানিত উপস্থিতি, বলার কথা হলো আপনাকে একটা আমি কথা বলি, যদি কোনো মানুষ কাউরির ওপরে হিংসা করে, সেই হিংসাটা তার কাছে হয়তো রিটার্ন চলে আসতে পারে। কিভাবে আসবে? আগে একটা গল্প আপনি শুনে নিন। যে গল্পটা হলো কি, একজন গরিব মানুষ খেটে খায়, তার বাড়িতে একটা জিনিস জোগাড় রাখবে। পানির বোতল জোগাড় রাখতে গেলে তার পকেটে টাকা থাকে না, কিংবা চাউল থাকতে গেলে পানি কেনার মতো টাকা থাকে না। এরকম একটা গরিব মানুষ, তার বাড়িতে কিছু গাই আছে, বা অপরের বাড়িতে গিয়ে গাই দহন করে, আর গাই দহন করে দুধ দহন করে নিয়ে এসে বাড়ি চলে আসে। আর বাড়ি এসে সেই দুধটাকে মাখন তৈরি করে রোল সিস্টেমে, আর সেটাকে বাজারে বিক্রি করে। এইবার রসুনগঞ্জ গ্রামের একটা মানুষ মাখন তৈরি করে, আর পশ্চিম পাড়ার আর একটা মানুষ তার উপরে হিংসা করে। আপনি চিন্তা করুন, বাট্টাতে দিল, হাঁড়িগুলো দিল, কুমারিয়াতে দিল, কেউ তার হিংসা করলো না। এইবার রসুনগঞ্জ পূর্ব পাড়া থেকে রসুনগঞ্জ পশ্চিম পাড়া মালটা দিতে গেছে, ওই রুলটা দিতে গিয়ে, এই মাখনটা দিতে গিয়ে সেখানে মাখন দিল, আর মাখন দিয়ে ওখানে বাজারে করে নিল। বাজারে করে বাড়ি চলে আসলো। তো ওই বাজারে করে আসার পরে আবার পুনরায় তার পরের দিন গেছে। তো রুলগুলোকে দোকানদার বলছে যে আমি তো রুল প্রতিদিন নিই, তো এই রুলের ওজন কতটা একটু দেখা যাক। দোকানদার
আমাকে তো দিয়ে যায় 1 কিলো বলে, তো 1 কিলো আছে কিনা এবার একটু মেপে দেখে নি। একটু মেপে দেখতে গিয়ে দেখা গেল তাতে 900 গ্রাম মাল আছে, 1 কিলো নয়। এইবার 900 গ্রাম মাল নিয়ে তারপরের দিন যখন এই রুল বিক্রেতা তার কাছে গিয়ে পৌঁছেছে, তখন বলছে আমি চিটিংবাজের সাথে ব্যবসা করব না, আমি এইরকম মারিংবাজের সাথে ব্যবসা করব না। যে লোক আমাকে ঠকিয়ে দেয়, যেই লোক আমাকে ঠকে খায়, তার সাথে আমি ব্যবসা করব না। এইবার সরল সোজা মানুষ, গরিবি খেটে খাওয়া মানুষ কিছু বলতে পারছে না। তারপরও একটু কথা বলে উঠলেন, ভাই কি হয়েছে, একবার কি আমাকে বলবে? তো বলে যে তোমাকে আমি কি বলবো, তোমার মতো ঠকবাজের সাথে আমি ব্যবসা করব না। বলে কি হয়েছে আবার বলুন। এবার বলা হলো কি, যে তুমি আমাকে প্রতিদিন যে রোল দিয়ে যাও সেটা 1 কিলো বলে দিয়ে যাও, কিন্তু 1 কিলো সেখানে নাই। কত গ্রাম আছে? তো 900 গ্রাম। আর 100 গ্রাম মাল কই? তখন বলছে যে ভাই সত্য কথা বলতে কি, আমি গরিব মানুষ, বাড়িতে তারাজু বাটখারা একসাথে রাখার মতো আমার সামর্থ্য নেই, সেহেতু বাড়িতে আমি তারাজু বাটখারা একসাথে রাখতে পারি না। আমার বাড়িতে দাঁড়ি পাল্লাটা আছে কিন্তু বাটখারা নেই। প্রতিদিন যে আপনাকে আমি রোলটা দিয়ে যাই আর আপনার কাছ থেকে 1 কিলো করে চিনি কিনে নিয়ে যাই, ওই চিনিটাকে এক পার্শ্বে রেখে দিয়ে ওটাই নিয়ে আসি। কথা বুঝতে পেরেছেন কি? তাহলে দোকানদার 100 গ্রাম করে চিনি প্রতিদিন কম দিয়েছে, আর এ বলছে যে তোমার সাথে ব্যবসা করবে না, সেই ঠকবাজ, সেই চিটিংবাজ, এই কথা বলে নিয়ে আসে। আপনাকে কি বলতে চাচ্ছি এখান থেকে, আপনার জিনিস আপনার কাছে ফিরে আসবে কিভাবে? আবু জেহেল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা গর্ত খনন করেছিল, যেই গর্তে বিশ্বনবীকে ফেলে দেবেন। বিশ্বনবীকে ফেলার জন্য গর্তটাকে যখন তৈরি করা হলো, এইবার আল্লাহর নবী সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। যেতে 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 ওই যেটা গর্ত খনন করেছিল সেটাকে এমনভাবে বন্ধ করে দিয়েছে, এমনভাবে বন্ধ করেছে, বন্ধ করে দেওয়ার পরে বিশ্বনবী বুঝতে পারেন না যে এই জায়গাটাতে গর্ত আছে। আল্লাহ পাকের নবী সেই জায়গার উপরে দণ্ডায়মান অবস্থা। এইবার দূর থেকে পিছন দিক থেকে জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীকে হটিয়ে দিলেন, আর পিছন দিক থেকে আবু জেহেল দৌড়তে দৌড়তে এসে সেই গর্তের মধ্যে পড়ে গেল। আল্লাহ রসুলকে সম্মান করে সেটা দেখে বরদাস্ত হলো না, হিংসা করে বসলো। হিংসা করাই লাগে। সম্মানিত উপস্থিতি, বেশি সময় নেই, আপনাকে আমি বলছি শুনুন। আদমের 2 সন্তান ছিল, আদমের 2 সন্তান। তার আগে আদম আলাইহিস সালামের একটা কথা আপনাকে আমি শোনাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি মর্যাদা দিয়ে তৈরি করেছিলেন, নিজ হাতে। নিজ হাতে 5টি মর্যাদা দিয়ে তৈরি করেছিলেন। আপনাকে আমি মর্যাদাটি খুলে বলার সময় পাবো না, সেহেতু আপনাকে আমি বলছি না। এই 5টা মর্যাদা দেখে হিংসা করে বসলো কে? তো ইবলিস। হিংসা করে কে বসলো? তো ইবলিস। ইবলিস এমন হিংসা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নিজ হাতে আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করলেন, 2টা মর্যাদা হয়ে গেল এখানে। তৈরি করার পর এবার তার ভিতরে রূহ ফুঁকে দিলেন, হাঁচি পড়লেন, আলহামদুলিল্লাহ বলেন, এটা এক মর্যাদা। সমস্ত কিছুর নাম শিখিয়ে দিলেন। এইগুলো শিখিয়ে দেওয়ার পরে এইবার আদম আলাইহিস সালামকে এক এক করে জিনিস জিজ্ঞাসা করছে, বলে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফেরেশতাদেরকে, ওয়া কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদা ইল্লা ইবলিসা, ওরে আমার ফেরেশতার দলেরা, তোমরা যাও গিয়ে আদম আলাইহিস সালামকে সিজদা করে দাও। আদমকে ফেরেশতারা আসলো এবং সিজদা করে দিল। ইবলিসকে বলা হলো তুমি যাও গিয়ে সিজদা করে দাও। ইবলিস এবার সিজদা করলো না, অহংকার করে বসলো, হিংসা করে আছে যে আল্লাহ তুমি একে এত মর্যাদা দিয়ে তৈরি করলে, আমাকে তো এটা করনি। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে এসে বলছে, মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুকা, হে ইবলিস তোমাকে কোন এমন জিনিসে বাধা দিয়ে দিয়েছিল সিজদা করার জন্য, যখন আমি তোমাকে বললাম আদমকে সিজদা করে দাও? কে তোমাকে বাধা দিল? কোন জিনিস তোমাকে বাধা দিয়ে দিয়েছে? কেন তুমি সিজদা করলে না? কেন তুমি আদমকে সিজদা করে দিলে না? এই কথা বলতে আছে। যদি ইবলিস ওই জায়গাতে বলে দিত আল্লাহ যা হবার হয়েছে আমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হোক, আমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হোক, কিন্তু ইবলিস তা না বলে এই কথাই বলতে থাকলো।
আনা খালাকতানি মিন নারি ওয়া খালাকতানি মিন তিন। হে আল্লাহ, আমাকে তৈরি করা হলো আগুন থেকে, আর আদমকে তৈরি করা হয়েছে মাটি থেকে। মাটির তৈরি, মাটির ওপরে আগুন জ্বালাতে গেলে ওপরের দিকে যাবে, আমার মর্যাদা উঁচু, আমার মর্যাদা উঁচু মনে চলে যাবে, আর আদম নিচেই থেকে যাবে। মাটির তৈরি, আমি তাকে সিজদা করতে পারবো না। অহংকার করে বসলো, হিংসা করে বসে দিল। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, ফখরুজ ইন্নাকা রাজিম, ওরে বিতাড়িত, তুই এখান থেকে বেরিয়ে যা, তুই ঝাঁটাখোর হয়েছিস, বেরিয়ে যা এখান থেকে। তাহলে আপনি যেটা করবেন সেটা আপনার কাছে ফিরে আসতে পারে। শুনুন, প্রতিবেশীর সাথে যদি কোনো মানুষ হিংসা করে প্রতিবেশীর ওপরে, তাহলে তার ক্ষয়ক্ষতি কতটুকু হবে। আপনাকে আমি একটা ছোট্ট গল্প শোনাই, শুনুন। যে গল্পটা হলো কি, প্রতিবেশী বলতে কি, তার নিজের দেওরের সাথে ঝগড়া হলো দেওরের সাথে। এবার দেওরকে মেরে ফেলবে প্ল্যান করলো, রুটিতে বিষ মাখিয়ে দিয়ে দেওরকে মেরে ফেলবে প্ল্যান করে বসলো। এই প্ল্যান যখন করেছে, তখন কি করেছে, ওই রুটি ফকির এসেছিল, এসে খেতে চাইছে, কিছু নাই বাড়িতে। রুটি তো দুটা রাখা আছে, তো কোনটাতে বিষ দেওয়া কোনটা কী দেওয়া এটা ভুলে গেছে। ওই রুটি উঠিয়ে ফকিরকে দিয়ে দিয়েছে। এবার রসুনগঞ্জের মাঠে গিয়েছে, আর মাঠে গিয়ে ক্লান্ত অবস্থা একটা গাছের নিচে ফকির বাবা বসেছে, আর হাল চাষ করছিল, মানুষ উঠে গিয়ে চলে গেছে। যে বলছে যে, বাবা তোমার কাছে কিছু খাবার আছে? বাড়িতে লোকজন নাই, আমার খাবার কেউ নিয়ে আসতে পারেনি, তো আপনারা একটু আমাকে খাবার দাও না, যদি থাকে। রুটি বের করে ফকির দিয়ে দিয়েছে। মারা গেল লোক, তো মারা গেল, লোক জমা হয়ে গেল চতুর্দিক থেকে, হই হাল্লা উঠে গেল, হইচই উঠে গেল, হাঙ্গামা মেচে গেল। এ কাজ কি করলো, কে করলো, এ কাজ কে করলো? ফকির তো চিন্তায় পড়ে গেল, হাইরে আল্লাহ, আমি তো রুটি নিয়ে আসলাম সেখান থেকে, কিন্তু এ কাজ কে করলো, আমাকে দিল কে এটা? এবার বসে আছে, লোকজন জড়ো হয়ে গিয়ে বলছে, আচ্ছা ঠিক আছে, তো এটা কে করেছে বাবা? তুমি করেছো, তুমি বসো এখানে। এবার যার স্বামী বাড়ি থেকে দৌড় দিয়েছে, দৌড় দেওয়ার পরে ওখানে উপস্থিত হয়ে যাওয়ার পরে এবার দেখছে তো এটা আর কেউ না, এটা হচ্ছে আমার স্বামী। এইবার ফকির দেখে বলছে, এই মহিলাটি খাবার দিয়েছিল, এই মহিলাটি আমাকে খাবার দিয়েছিল। হাই রে, হিংসা করতে করতে নিজের দেওরকে হিংসার চোটে মেরে ফেলতে চাইছিল, কিন্তু অবশেষে মারা গেল কে? তো তার স্বামী। হিংসা করতে গিয়ে, তার উপরে হিংসা করতে গিয়ে নিজের একটা ক্ষতি হয়ে গেল। সে কোথায় যাবে, কি করবে, এটা দেখার বিষয় নাই। আদমের দুই ছেলে, হাবিল ও কাবিল নামক দুই ছেলে ছিল, তাদের একটা ঝগড়া বিবাদ থেকে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশেষে তাদেরকে বললেন যে, তোমরা কুরবানি করো। মেয়ের বিবাহর বিষয় ছিল, আপনাকে আমি বললাম না, এখানে ইঙ্গিত পড়ে গেছে তাই তো। এইবার যেটা কথা হলো কি, যে তোমরা কুরবানি করো, বিয়ের ফলাফল যখন মানলে না, আল্লাহর বিধান, এটাকে যখন ছেড়ে দিলে, তো তোমরা এটা করো, কুরবানি করো। কুরবানি করতে গেল, কুরবানি করতে গিয়ে আবার হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের হলো না। এবার কাবিল হিংসা করে দিল তার ভাইয়ের ওপরে, আর হিংসা করে তাকে মেরে দিল। আর হিংসা করে মেরে দিয়ে এইবার কাবিল কত বড় দোষী হলো, কত বড় দায়ী হলো। এবার আপনাদের উদ্দেশ্যে একটা আমি কথা বলি, আপনারা দোকানে বসেন, আর কোনো দোকানদার ব্যক্তি যদি টিভি চালায়, বা কোনো অশ্লীল ক্যাসেট যদি কোনো মানুষ বাজায়, আর সেখানে যদি জনগণ গিয়ে বসে এবং কিছু শ্রবণ করে, কিছু যদি তারা শুনে, আর শুনে যতগুলো মানুষ সেখানে চা খাবে, ওই ইনকামটা আপনার অবৈধ হবে। আর যতগুলো মানুষ টিভির দিকে দেখে থাকবে, তার অর্ধেক গুণা দোকানদার ভাইকে নিতে